মোস্ট গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে ডিফারেন্ট রিহ্যাবিলিটেশন এক্সারসাইজ। ডিফারেন্ট রিহ্যাবিলিটেশন এক্সারসাইজ গুলো মানে আছে যে রিহ্যাবিলিটেশন করার জন্য আমরা যে বিভিন্ন প্রকার এক্সারসাইজ বা থেরাপি দেব, সেগুলো টাইপ কেমন কেমন ধরনের হতে পারে। এক হচ্ছে প্যাসিভ এক্সারসাইজ। প্যাসিভ এক্সারসাইজ আমরা কখন বলবো, যখন রোগী যখন যে আমি যাকে ট্রিটমেন্টটাকে দেবো সেই খেলোয়াড় বা সেই রোগী কি যখন কোনো মুভমেন্ট করতে পারবে না, নিজের দ্বারা কোনো মুভমেন্ট করবে না, যখন অন্য কেউ বা কোনো মেশিন দ্বারা যখন নড়াচড়া করানো হবে, তখন তাকে আমরা বলবো প্যাসিভ এক্সারসাইজ। এক্সাম্পল কি, প্যাসিভ রেঞ্জ অফ মোশন। কেউ তোমার হাতটা ধরে তুলে দিল, কেউ তোমার পাতা ধরে বা কোনো যন্ত্রের মাধ্যমে তুলছো, তখন তাকে প্যাসিভ এক্সারসাইজ বললো। অ্যাক্টিভ এক্সারসাইজ কখন বলবো, যখন রোগী নিজেই তার নিজের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে নড়াচড়া করতে পারে, যেমন বিভিন্ন সেলফ ফ্লেকশন করছে, এক্সটেনশন করছে, তো এগুলোকে আমরা কি বলবো, অ্যাক্টিভ এক্সারসাইজ। অ্যাক্টিভ অ্যাসিস্টেড এক্সারসাইজ আমরা কখন বলবো, যখন রোগীর কিছু প্রচেষ্টা থাকবে কিন্তু রোগী সম্পূর্ণভাবে করতে পারছে না, রোগীর কিছু চেষ্টা আছে এবং যে থেরাপি দিচ্ছে সেই থেরাপিস্টের সাহায্য নিয়ে যখন কোনো কাজ করবো। ওয়েট ট্রেনিং, হ্যাঁ, থ্রাব অ্যান্ড এক্সারসাইজ, যখন সেই চেষ্টা তুমি করছো সেই সাথে সাথে তোমাকে তোমার ট্রেনার বা থেরাপিস্ট যারা ফিজিওথেরাপিস্ট তিনি কি করছে, হেল্প করছে, তখন তাকে আমরা বলবো অ্যাক্টিভ অ্যাসোসিয়েটিভ এক্সারসাইজ। রেজিস্টিভ এক্সারসাইজ কখন বলবো, হ্যাঁ, যখন কোনো বাধার বিরুদ্ধে যখন কোনো কাজ করবো, হ্যাঁ, রোগী যখন কোনো একটা রেজিস্ট্যান্ট ব্যান্ড দিয়ে কিছু অনুশীলন করছে বা কোনো ওজন তুলছে, তখন তাকে আমরা রেজিস্টিভ এক্সারসাইজ বলবো। আইসোমেট্রিক আমরা এক্সারসাইজ কখন বলবো, আইসোমেট্রিক কথা রক্ত বলেছো, আমরা কি বলেছিলাম, সমগতি, এই হ্যাঁ, যখন সমদৈর্ঘ্য, যখন দৈর্ঘ্যের কোনো পরিবর্তন আমরা, অর্থাৎ মাংসপেশি কোনো সংকোচন না হয়, কোনো নড়াচড়া হবে না, স্থির অবস্থায় থেকে যখন আমরা কোনো প্রকার এক্সারসাইজ করবো, তখন তাকে আমরা আইসোমেট্রিক, যেমন ধরো কোয়াড্রিসেপ, টাইটিং, প্লাঙ্ক হোল্ড ইত্যাদি, বা ওয়াল পুশ। আইসোটনিক কখন বলবো, যখন আমরা বিভিন্ন প্রকার যখন মাংসপেশি নড়াচড়া হবে অর্থাৎ সংকোচন হবে, যেমন বাইসেপস কার্ল, স্কোয়াড ইত্যাদি। আর আইসোকাইনেটিক যখন নির্দিষ্ট কোনো মেশিন দ্বারা ব্যবহার করে যখন সেখানে কি হয়, মাসেল টানের পরিবর্তন হয়, তখন তাকে আমরা আইসোকাইনেটিক এক্সারসাইজ বলবো। আরেকটা কি আছে, ব্রিদিং অ্যান্ড রিল্যাক্সেশন এক্সারসাইজ। ব্রিদিং রিল্যাক্সেশন যখন শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণকারী আমরা যখন কোনো এক্সারসাইজ করি, যেমন ডিপ ব্রিদিং, যোগা, প্রাণায়ামা এক্সারসাইজ। স্ট্রেচিং এক্সারসাইজ কোন বলো, যখন জয়েন্ট বা পেশির যখন ফ্লেক্সিবিলিটি ডেভেলপ করার জন্য অর্থাৎ রেঞ্জ অফ মোশন বাড়ানোর জন্য বিভিন্ন প্রকার এক্সারসাইজ, যেমন হ্যামস্ট্রিং স্ট্রেস, হ্যাঁ, কাপ স্ট্রেস, হ্যাঁ, শোল্ডার স্ট্রেস, এগুলোকে আমরা বলবো। আর হচ্ছে হাইড্রোথেরাপি এক্সারসাইজ। হাইড্রোথেরাপি এক্সারসাইজ মিন সাধারণত আমরা জলের মধ্যে কোনো প্রেশার ক্রিয়েট করে যখন কোনো কাজ করার চেষ্টা করবো, যেমন ওয়াকিং ইন ওয়াটার, অ্যাকোয়াথেরাপি ইত্যাদি। আর হচ্ছে ফাংশনাল বা অকুপেশনাল এক্সারসাইজ, হ্যাঁ, দৈনন্দিন কাজ করার জন্য যে ধরনের ব্যায়াম, ডেইলি লাইফ অ্যাক্টিভিটি, ওয়াকিং, স্টেয়ার ক্লিম্বিং, হ্যাঁ, গ্রিপিং, রানিং, এগুলো সবই হচ্ছে, এগুলো সব হচ্ছে তোমার এই যে ডিফারেন্ট টাইপস অফ রিহ্যাবিলিটেশন এক্সারসাইজ, এরকম ধরনের এক্সারসাইজ গুলো হয়। এখন